ট্রাম্পের শুল্ক নীতি, চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য দ্বৈরথ সহ নানা কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এপেকের ৩২তম আনুষ্ঠানিক সম্মেলনের গুরুত্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। এছাড়াও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার প্রায় অর্ধেক আর মোট প্রবৃদ্ধির প্রায় ৬১% নিয়ন্ত্রণ করে আসছে এপেকের এই সদস্য রাষ্ট্রগুলো। গেল ২৭ অক্টোবর থেকে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলেও এপেক নেতাদের মূল বৈঠক চলবে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত। শুক্রবার দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক গিয়ংজু শহরে আমন্ত্রিত সরকার ও রাষ্ট্রপ্রধানদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। এরপর লি জে মিয়ংয়ের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন জোটের সদস্যরা। সভাপতির ভাষণে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার সংকট নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, জোটভুক্ত দেশগুলোর মধ্যে বিভাজন থাকতেই পারে, কিন্তু টেকসই উন্নয়ন ও যৌথ সমৃদ্ধির প্রশ্নে সবাইকে একযোগে কাজ করতে হবে। 세계 경제 전반의 불확실성이 증대되는 지금 에이펙과 에이박이 만들어 온 협력의 가치가 더욱 빛을 발하게 될 것입니다. 협력과 연대를 선도하며 번영의 시대를 열어갈 সভায় বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সিজিটিএন জানিয়েছে, এ সময় বৈশ্বিক অর্থনীতিতে চলমান অস্থিরতা নিরসনে ৫ দফা প্রস্তাব দিয়েছেন শি। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষা, উন্মুক্ত আঞ্চলিক পরিবেশ সৃষ্টি, সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা, বাণিজ্যের ডিজিটালাইজেশন এবং সবুজায়নকে যৌথভাবে উৎসাহিত করা ছাড়াও অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সঙ্গত উন্নয়নে জোর দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। এর আগে গেল বৃহস্পতিবার আলোচনার ভিত্তিতে চীনা পণ্যে আরোপিত শুল্ক কমানো, দুর্লভ খনিজের রপ্তানিতে শিথিলতা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছায় ওয়াশিংটন ও বেইজিং। এপেক সম্মেলনের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক। এপেকের সাইডলাইনে ট্রাম্প শি বৈঠক চলাকালে জাপানের নয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এ সময় জাপানের সানায়ে তাকাইচি মন্তব্য করেন, কূটনৈতিক এই পালাবদলের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও গতিশীল হবে। এপেক নেতাদের ৩২তম সম্মেলনের আগে জাপান ছাড়াও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এপেকের মূল পর্ব হিসেবে ধরা হয় জোটের নেতাদের আনুষ্ঠানিক সম্মেলনকে। ইতিমধ্যে সম্মেলনের প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক সেরেছেন জোটের নেতারা। ৩২তম এপেক সামিটের পর্দা নামবে আগামী ১ নভেম্বর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।